নির্বাচন নিয়ে যেন তর সইছে না বিএনপির। দ্রুত চাচ্ছে নির্বাচনী রোডম্যাপ, অন্যদিকে সরকার চাচ্ছে সংস্কার। এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় যখন জনগণের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে ইউনূস সরকারকে থাকতে হবে 5 বছর, তখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছে বিএনপি। কিন্তু এই বিষয়ে নিশ্চুপ এনসিপি, জামায়াত আর আগেই মাঠ ছাড়া আওয়ামী লীগ। সরকার ব্যস্ত সংস্কারে, আর এদিকে বিএনপি জোর দাবি তুলছে নির্বাচনের। এর মধ্যে শোনা যাচ্ছে নানা গুঞ্জন, রাজনীতির মাঠে দেখা যাচ্ছে নানা রহস্য। কেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছে বিএনপি? কি বলছে সরকার? আগামী দিনে কি হতে যাচ্ছে দেশের রাজনৈতিক পরিবেশ? সব প্রশ্নের উত্তর নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। বাংলাদেশের রাজনীতিতে আবারও ফিরে এসেছে সেই পুরনো উত্তেজনা। নির্বাচন কবে হবে, কিভাবে হবে, কারা থাকবে আর কারা থাকবে না, একটি প্রশ্ন চারদিকে ঘুরে বেড়াচ্ছে। এই নির্বাচন কি হবে ডিসেম্বরে নাকি পিছিয়ে যাবে জুন পর্যন্ত? বিএনপি বলছে রোডম্যাপ দাও, না হলে সন্দেহ বাড়বে। আর সরকার জানাচ্ছে আগে সংস্কার তারপর নির্বাচন। কিন্তু এই কথার আড়ালে কি লুকিয়ে আছে কোনো বড় রাজনৈতিক খেলা? ঈদের আগে দেশের আকাশে জমে উঠেছিল রাজনীতির মেঘ। ঈদের পরপরই যেন তা কাল বৈশাখীর মতো ধেয়ে এলো। বিএনপি বলছে ডিসেম্বরে নির্বাচন না হলে আন্দোলনে নামবে। ইতিমধ্যে দলটি 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সময় চূড়ান্ত করেছে। তারা স্পষ্ট বলেছে নির্বাচনের রোডম্যাপ চাই এখনই, সময় ক্ষেপণ একদমই নয়। অন্যদিকে জামায়াত ও নতুন রাজনৈতিক শক্তি এনসিপি সরকারের সংস্কার এজেন্ডায় আস্থা রেখে জুন পর্যন্ত সময় দিতে চায়। একে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছে বিএনপি। সরকার বলছে বড় সংস্কার করতে হলে জুন পর্যন্ত সময় লাগবে, আর ছোট সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব। কিন্তু সেই বড় আর ছোট সংস্কার মানে কি? বিএনপির ভাষায় ছোট বড় তত্ত্ব আসলে সময় নষ্ট করার কৌশল। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ স্পষ্ট বলেছেন সংবিধান সংশোধন ছাড়া আর কোনো বড় সংস্কার নেই যেটা জাতীয় ঐক্যমতে 1.5 মাসে করা যাবে না। তাহলে এত দেরি কেন? বিএনপি মনে করছে সরকার ইচ্ছে করে বিষয়গুলো জটিল করে তুলেছে যাতে নির্বাচনের সময় পিছিয়ে যায়। অন্যদিকে জামায়াত ও এনসিপি বলছে সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন। বিএনপি স্পষ্ট করে বলছে তারা কোনো বিলম্ব মেনে নেবে না। তাদের সন্দেহ আরো গভীর হয়েছে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে 5 বছর সরকার থাকুক এমন প্রচারণা ছড়াতে দেখা গেছে। বিএনপির ভাষায় প্রচারণা আর সরকারের নীরবতা মিলে যেন এক অদৃশ্য ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। প্রশ্ন হলো সরকার যদি সত্যি নির্বাচন পেছাতে না চায় তাহলে এখনই রোডম্যাপ দিতে বাধা কোথায়? কেন তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় নিয়ে সময় নিচ্ছে? অন্যদিকে আন্দোলনের হুমকি দিয়ে বিএনপি আবারও সে পুরনো রাজপথের লড়াইয়ে নামার ইঙ্গিত দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো এবার কি তারা একা থাকবে নাকি অন্য দলগুলো তাদের সঙ্গে আসবে? এনসিপি ও জামায়াত বলছে এখন আন্দোলনের সময় না, আলোচনার জায়গা আছে। তাহলে কি এই দলগুলো সরকারের প্রতি নমনীয় অবস্থান নিচ্ছে নাকি কৌশলে সময় নিচ্ছে নিজেদের রাজনৈতিক ভিত্তি গড়ে তুলতে? বিশ্লেষকদের মতে ডিসেম্বরে নির্বাচন না হলে বিএনপি হয়তো বড় আন্দোলনে নামবে। এমনকি সেই আন্দোলনে বিএনপির সঙ্গী হতে পারে আওয়ামী লীগ, এমন ভবিষ্যৎবাণী করছেন কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষক। আর সরকার যদি সত্যি আগামী জুনে নির্বাচন দেয় তাহলে প্রশ্ন থাকবে বাড়তি সময় তারা কি করছে, কতটা সংস্কার করতে পেরেছে, আর জনগণের সুফলই বা পেয়েছে কতটা। তাই তো রাজনীতির মাঠে এখন সবাই তাকিয়ে আছে 16 এপ্রিলের দিকে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকে কি হবে সেটি ঠিক করবে দেশের রাজনৈতিক উত্তেজনা আগামী দিনে শান্ত হবে নাকি উত্তেজনার পারদ উঠতে যাচ্ছে আরো লাগামহীন।